সকালে উঠে আমরা সবাই মিলে মোটরসাইকেল নিয়ে রওনা হলাম গোলাপগঞ্জ হাটে। রাস্তাটা ছিল একদম গ্রামীণ, সবুজ ঘেরা আর হালকা কুয়াশা ভেজা বাতাস। এক কথায় এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। হাঁস কিনতে গিয়েছিলাম মনে বড় আশা নিয়ে। ভাবছিলাম পছন্দ মতো একটা হাঁস পেয়ে যাব সহজেই, কিন্তু হাটে গিয়ে বুঝলাম পছন্দ মতো কিছু পাওয়া কখনো এত সহজ হয় না। একদিকে দাম বেশি, অন্যদিকে যেটা পছন্দ হয় সেটা ঠিক যেন মন মতো না। হাটের ভিড়, দরদামের চিৎকার আর পছন্দ না হওয়ার হতাশা, সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি। তবুও খুঁজেছি, কারণ এটা শুধু একটা হাঁস না, এটা আমাদের বন্ধুত্বের রান্না। একসাথে হাসা, একসাথে খাওয়া, সব কিছুর শুরু। হয়তো শেষে পেয়ে যাব, কিন্তু স্মৃতিটি থেকেই যাবে এই খোঁজার পথে। আমরা হাঁস নিলাম, এই যে হাঁস, এই যে হাঁস নিলাম। হাঁস নেওয়া আমাদের শেষ, 4টা হাঁস নিলাম। হাঁসটা কেটে ভালো করে ধুয়ে পেঁয়াজ, রসুন, মরিচ আর মশলা দিয়ে মাখিয়ে সব শেষে চাপা দিলাম প্রেসার কুকারে। নিজের হাতে রান্না করবার আলাদা একটা মজা আছে। গন্ধটা উঠতে শুরু করলেই বোঝা যায় মেহনতটা বৃথা যায়নি। এটা শুধু একটা রান্না না, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর, হেসে খাওয়ার আর একটা সুন্দর দিনের গল্প। বন্ধুত্বের স্বাদ, পরিশ্রমের ঘ্রাণ আর ভালোবাসার ঘ্রাণ। হাঁসটা ছোট হতে পারে, কিন্তু তার রান্নায় যত্নে কোনো কমতি নেই। দেখা যাক প্রেসার কুকার খুললে কেমন ঘ্রাণ মাতিয়ে তোলে পুরো উঠা। বন্ধু 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 কিছু বলো। সে হচ্ছে ফ্রি ফায়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই সাথে ভাই কিছু বলেন। কেরে সুবিয়ান ভাই দাদু এই সুবিয়ান কথা তোমারে গাইস ইন্ডা টুকটারে ভুনাই দেব। কিদা লাগছে কিদা। ও হাই বেবি। ভাই একদম দম নাই রাবি আমরা ফিল্টার বাইরে যাব। এইগো অবশেষে রান্না শেষ। চাপা দেওয়া হাঁসটার ঘ্রাণে যখন চারপাশ ভরে উঠল, তখন থেকে সবার মুখে একটাই কথা, আর কতক্ষণ লাগবে রে। সবাই মিলে পেট সাজিয়ে গরম ভাত, মসুর ডাল আর রসালো হাঁসের মাংস নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। কে কতটা খাবে, কে আগে নেবে, এসব নিয়ে হালকা ঠাট্টা আর হাসি রোল পড়লো টেবিল জুড়ে। কেউ বলল মাংসের টুকরো ছোট, কেউ বলল আজ রান্না ভাই একদম হোটেলের মতো। এই খাবারটা শুধু মুখের স্বাদ না, এই একসাথে খাওয়া হাসির মুহূর্ত, বলার মতো তৃপ্তি। পেট ভরে খাওয়া শেষ। হাঁসের মাংস, ডাল আর ভাতের পর সবাই একটু নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলল। হাত ধুয়ে নিয়ে কেউ একটু বসে, কেউ ঘাসে পা ছড়িয়ে দেয়, আর কেউ বলল আর একটু থাকি। এই সময়গুলো বারবার আসে না। একটুখানি বিশ্রাম মানে শুধু শরীর না, মনটাও শান্ত হয়। খাওয়া শেষে বন্ধুরা মিলে এমন করে বসে থাকা, এটাই তো পিকনিকের আসল আনন্দ। পেট পুরে খাওয়ার পর সবাই মিলে একটু জিরিয়ে নিল। তারপর শুরু হলো সেই চিরচেনা বাঙালি আড্ডা। কেউ হেলে বসে, কেউ শুয়ে থেকে, আর কথা যেন থামতেই চায় না। এটাই তো আমাদের গল্পের আসল অংশ, যেখানে নেই কোনো ফোনের ঝামেলা, নেই সময়ের দ্বারা, শুধু কিছু প্রিয় মুখ আর অবাক করা হাসির মুহূর্ত। পেটের খাবার শেষ হলেও মনটা তৃপ্ত হয় এমন আড্ডাতেই। জীবনের সহজ সুন্দর মুহূর্তগুলো জমা হয় ঠিক এমন সময়েই। রান্না বান্না তো অনেক ভালো হয়েছে, কিন্তু আমার মনে কষ্ট। কেন ভাই? কারণ হচ্ছে ভাই, আন্টি রান্না খায় আমার ফিউচার ওয়াইফের কথা মনে পড়ে গেল। পাইতাম। সুন্দরী সুন্দরী তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে রান্না, অনেক মজা। এই রান্না আজীবন ভোলার মতো না। মজা হবে।
ভাই মুরব্বী রাগ করে না কেমন হয়েছে ভাই? মুডটাই নষ্ট হয়ে গেছে। পুরো ফাইন ভাই। এই ভাই অসাধারণ হয়েছে। রান্না খুব ভালো হয়েছে ভাই। প্রথম থেকে ইমন ওর বউর জন্য নিয়ে যেতে চাইছিল কিন্তু ভাগ্যক্রমে পাইনি। রান্না খুব ভালো হয়েছে, খাওয়া অনেক ভালো হয়েছে, কিন্তু আফসোস একটা এখন আমাদের মাঝে আমাদের ভাবি নাই। ইমনের বউ অনেক মিস করতেছি। সুমাইয়া ভাবিকে সুমাইয়া ভাবিকে খুব মিস করতেছি, অনেক অনেক মিস করতেছি। ভাতটা দে সুন্দর হয়েছে না, ভাত সুন্দর হয়। ঝাল সবাই প্রশংসা করছে হাঁসের মাংস, না আমি করবো হাঁসের মাংস থেকে ভালো হয়েছে। পুকুরে থাকে মাছ, মাটিতে থাকে ঘাস, লজ্জায় আমি বাতি না পরিমুনি আমার ক্রাশ। তারপর আবার জীবনের গল্প, পুরনো দিনের স্মৃতি আর ভবিষ্যতের পরিকল্পনা, সময় যেন উড়ে গেল। এই সময়টাই আমাদের বন্ধুত্বকে আরো কাছাকাছি আনে। দিনের শেষে রাতের মধ্যভাগে আমরা বিদায় নিলাম মন ভরে, আনন্দ আর স্মৃতি নিয়ে। সবার সহযোগিতায় দিনটা হয়ে উঠল অসাধারণ। সবকিছু যখন শেষের পথে, ঠিক তখনই পিকনিকের নতুন অতিথি হাজির, এক মিষ্টি বিড়াল। এই নিঃশব্দ অতিথি যেন বলে গেল, তোমাদের এই দিনটা শুধু মানুষের না, আমারও প্রিয় হয়ে রইল। সময় শেষের দিকে হাসির মুহূর্তগুলো পেছনে ফেলে আমরা ফিরছি যার যার জীবনে। চলে যাচ্ছে সবাই, কিন্তু রেখে যাচ্ছে একটা সুন্দর দিন, কিছু অমূল্য স্মৃতি। এমন সময় বারবার আসে না। এই বন্ধুত্ব, এই আড্ডা, এই হাসিগুলো মনের ভেতরে থেকে যাবে অনেক দিন। বিদায় পিকনিক, আবারও দেখা হবে আরেকটি গল্পের আশায়।